ভাবতে পারেন ২৭ কোটি টাকার প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রেখে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে। সামনে আইপিএল ১৮তম আসর। এবারের আসরে সব থেকে বেশি দামি প্লেয়ার ঋষভ পন্থ, ২৭ কোটি টাকা। এবার তিনি পাচ্ছেন ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দল পেয়েছে ২০ কোটি টাকার মতো। রানার্স দল ১০ কোটির কাছাকাছি। তো এই হিসেবে যারা সমালোচনা করেন আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ, বিশেষ করে তাদের বিভিন্ন ফেসবুকে ওনারা ক্রিকেট বিপ্লব যে করছেন, বা পাকিস্তানের বলবো লেজেন্ডারি ক্রিকেটাররা যেভাবে বিভিন্ন ইস্যুতে বলাবলি করছেন, একটু ভাবুন ২৭ কোটির প্লেয়ার রিজার্ভ বেঞ্চে গোটা টুর্নামেন্টে, জায়গাই নেই, কোথায় ঢুকবে? শ্রেয়াস আয়ার এবছর ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। ১৮ কোটি টাকার প্লেয়ার এক ঝাঁক। হর্ষদীপ সিং, চাহাল, বুমরা, আরও অনেকে। বিরাট কোহলির এবারের যা এই ২০২৫-এর যা অঙ্ক, সেটা হচ্ছে ২১ কোটি। ১০ কোটি টাকার ওপর প্রায় ২৫ জন প্লেয়ারের মতো রয়েছে। জাদেজা ১৮ কোটি, ঋতুরাজ গাইকোয়াড় ১৮ কোটি, শিবম দুবে ১২ কোটি, অক্ষর প্যাটেল ১৬ কোটি ৫০ লক্ষ, কুলদীপ ১৩ কোটি ২৫, শুভমন গিল ১৬ কোটি ৫০, রিঙ্কু সিং ১৩ কোটি, বরুণ চক্রবর্তী ১২ কোটি, রবি বিষ্ণই ১১ কোটি, ময়ঙ্ক আগরওয়াল ১১ কোটি, সূর্য কুমার যাদব ১৬ কোটি ৩৫ লক্ষ, রোহিত শর্মা হিটম্যান ১৬ কোটি ৩০ লক্ষ, সঞ্জু স্যামসং ১৮ কোটি, যশস্বী জয়সওয়াল ১৮ কোটি। কত নাম বলবো? কেএল রাহুল ১৪ কোটি, ঈশান কিষান ১১ কোটি ২৫, জিতেশ শর্মা ১১ কোটি, নটরাজন যে পেসার ১০ কোটি ৭৫। এ ধরনের প্রচুর। মোহাম্মদ সিরাজ ১২ কোটি ২৫, প্রচুর। ভেঙ্কটেশ আয়ার নাইট রাইডার্সের ২৩ কোটি ৭৫, মোহাম্মদ সামি ১০ কোটি। মানে এগুলো বলে বোঝানো যাবে না। পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ওরা লিগ করে ওদের মতো করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জেরক্সের মানে জেরক্সের পর জেরক্স করে যে জায়গায় আসে সেই রকম একটা কিছু একটা করে দুটো দেশ, কিন্তু এর ধারে কাছে নেই। আসলে বিষয়টা এই জন্য বলার যে আইপিএল আসছে, সেখানে টি-20 ফরম্যাটের খেলা আমরা সবাই জানি। আইপিএল ১৮তম আসর। এবছর যে ৪৬ জন ক্রিকেটার যারা বিভিন্ন দলে রয়ে গেছেন, 10টা দলে যারা রয়ে গেছেন ৪৬ জন ক্রিকেটার, তাদের জন্যে ৫৫৮ কোটি ৫০ লক্ষ টাকা খরচা হয়েছে। তাদের রাখতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খরচা করতে হয়েছে ৫৫৮ কোটি ৫০ লক্ষ টাকা। এগুলো আসলে এই যে ম্যানেজমেন্টটা বা এই যে ফরম্যাটটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং ভারতীয় ক্রিকেটকে একটা মানে দুর্দান্ত ফর্মে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ভাবনা চিন্তা করেছে তার সুফল কিন্তু মিলছে। এখন ভারতীয় দল মানে শুধু একটা দল বললে ভুল হবে, এমন অনেক ক্রিকেটার রয়েছেন দুটো তিনটে ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল বা দুটো তিনটে ভারতীয় দল করা যায়, এতগুলো প্লেয়ার রয়েছে। সিরিয়াসলি চিন্তাভাবনা করে সেটা করা হচ্ছে। কিন্তু টেস্ট ক্রিকেটে বলবো, টেস্ট ক্রিকেটে আরও ভাবনা চিন্তার প্রয়োজন আছে। একটাই কারণ, টেস্ট ফরম্যাটে খেলার জন্য যে মানসিকতা, সেই ধরনের ক্রিকেটারের সংখ্যা একটু কম। সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে ভারতীয় ক্রিকেটকে। বিশেষ করে রঞ্জি ট্রফিতে এবার যেভাবে অস্ট্রেলিয়া সফরে আমাদের বলবো কিছুটা ভরাডুবি হয়েছে টেস্ট ফরম্যাটে, সেখান থেকে ফিরে আসার পর রঞ্জি ট্রফিতে স্টার প্লেয়ারদের খেলানো হচ্ছে। এই কারণে রঞ্জি ট্রফিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ডেজ ম্যাচগুলোতে। হয়তো এ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে এবং আগামী দিনে সুফল পাওয়া যাবে।
তবে আইপিএল সামনে রয়েছে, আইপিএল নিয়ে আমরা চোখ রাখবো। এটা আমাদের প্রথম আইপিএল নিয়ে, এবারের আইপিএল নিয়ে শুরু করলাম। ধীরে ধীরে আইপিএল মানে শুরু হবে 22 মার্চ থেকে, একটানা টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টের দিকে আমরা নজর রাখবো। আর আশেপাশে কে কি বললো, কে কি হলো, কে কি বলার চেষ্টা করলো, সেগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আরও ভালো ক্রিকেটার কিভাবে আমরা বের করে আনতে পারি। মনে রাখবেন, শেষ করছি ছোট্ট একটা উদাহরণ দিয়ে। মাত্র 13 বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবার রাজস্থান রয়্যালসে। চোখ রাখুন, সূর্যবংশী ইতিমধ্যেই নজর কেড়েছেন এবং তাকে রাজস্থান রয়্যালস নিয়েছে। একটা অ্যাড আইপিএলে দেখছেন, ধোনি সঞ্জু স্যামসনকে বলছে যে কি 13 বছরের প্লেয়ারকে খেলাচ্ছ? সঞ্জু বলছে, আরে ধোনি বলেছিল যে না, ও যখন জন্মায়নি তখন তো আমি আইপিএল ট্রফি জিতে নিয়েছি। সঞ্জু বলছে যে সেটা তখন হয়তো ছিল, কিন্তু এখন আপনি যাওয়ার আগে ও জিতবে, ও ট্রফি নেবে। তো ওকে নিয়ে মজা করেই এটা করা হয়েছে। তো এই ধরনের আরও বেশ কিছু ক্রিকেটার আমরা দেখব, হয়তো 13 বছরের না, কিন্তু আরও বেশ কিছু ক্রিকেটার যারা আগামী দিনে ভারতীয় দলের হয়ে খেলবে, নিয়মিত খেলবে এবং এই জায়গা থেকেই তাদের আসল শক্তিটা তারা নেবে। যদিও টি-20 ফরম্যাটে, কিন্তু এটাও একটা ক্রিকেট, নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্যে। এবং এর টাকা পয়সার বিষয়টা তো থাকবেই, কারণ ক্রিকেট না যে কোনো খেলা যদি মানে টোটালি এটা প্রফেশনাল ওয়েতে না নেওয়া হয়, তাহলে এর সুফল কিন্তু মেলে না। শুধু খেলা দিয়ে তো হয় না, এর সঙ্গে রোজগারেরও প্রয়োজন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবথেকে ধনী একটা সংস্থা, এবং শুধু যে ভারতীয় ক্রিকেটাররাই টাকা পাচ্ছে এমন কিন্তু না, বিদেশি ক্রিকেটাররাও টাকা পাচ্ছে, বিদেশি বোর্ডও টাকা পাচ্ছে। একটা বিষয় এখানে খুব মানে সায়েন্টিফিক ওয়েতে বিষয়টা করা হয়েছে। বিদেশে সমস্ত ক্রিকেটার যারা আইপিএলে খেলছে, তারা আইপিএলে যে দলগুলোতে জায়গা করছে, এর পাশাপাশি তাদের একটা টাকা কিন্তু ভারতীয় বোর্ডের মানে আইপিএল থেকে সেই সংশ্লিষ্ট দেশের বোর্ডকে কিন্তু দেয়া হচ্ছে। একটা পার্সেন্টেজ টাকা ওরাও পাচ্ছে। তো শুধু বিদেশি প্লেয়ার খেললেই যে টাকা পাবে সেরকম না। আমরা বুঝি যন্ত্রণা যে পাকিস্তানের ক্রিকেটার বা পাকিস্তানের বোর্ড সেই সুযোগ থেকে বঞ্চিত, বাংলাদেশের বোর্ড এবং ক্রিকেটাররা এবার সেই সুযোগ থেকে বঞ্চিত। সেই মাপের ক্রিকেটার থাকলে তো হবে। বেশ কয়েকজন ক্রিকেটার নামও দিয়েছিলেন, কিন্তু তারা সেই অকশনেই আসেননি। যাই হোক, আমরা তাকিয়ে থাকবো আইপিএলের দিকে, আরও কিছু তথ্য, আরও কিছু বিষয় যেগুলো সবাই মিলে আমরা শেয়ার করব, এবং 22 তারিখ থেকে একটা মেগা একটা টুর্নামেন্ট আমরা দেখব। এখানে শেষ করছি, নমস্কার।